আপনাদের মতো রাজনৈতিক নেতৃত্বে যারা দল করেছেন বিগত দিনগুলোতে, তাদের অবমূল্যায়ন করার কোনো সুযোগ আমাদের নাই, বিএনপির নাই, এইটা বিশ্বাস আমরা করতাম। এবং আপনাদের চেয়ে শক্তিশালী কোনো দল সমঝোতা করে নাই বলেও আমি মনে করি। কারণ আমি মনে করি আপনারাই আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং শক্তিশালী। সে কারণে নিরাশ হওয়ার কোনো কারণ নাই, অপেক্ষা করুন না, সময় আসবে, সময় মতো আপনাদের সে মূল্যায়ন করা হবে। কিন্তু ভাই তো বলছেন যে আপনারা মুখে ভালো ভালো কথা বলছেন, কিন্তু বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়? না, বৃক্ষ তার ফলে পরিচয় না। আমি তো বলেছি তার শেষ ভালো তার সব ভালো। আচ্ছা, ইনশাল্লাহ তার শেষ ভালো তার সবই ভালো। আশ্বস্ত হলেন সাইফুল হক? না, আমি মনে করি না। বিএনপি তো নিশ্চয়ই তারা সরকারে ছিলেন। প্রথমত শরিকদের সাথে আসন সমঝোতা, আমি পরিষ্কার বলতে চাই যারা দেখছেন, এটা বিএনপির কোনো দয়া দাক্ষিণ্যের কোনো পার্ট। এটা আপনি কাউকে দয়া করছেন, কাউকে আপনি অতিরিক্ত কিছু করছেন, কিছু পাইয়ে দিচ্ছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। যখন আমরা কি করছি মঞ্চ, আমরা আমাদের তো বন্ধুত্বের জায়গাটা বাড়িয়ে তোলার চেষ্টা করছি। বিএনপি যেমন আমাদের রাজপথের সবচেয়ে কাছের বন্ধু, পাশাপাশি অন্যান্য যুগপথের যারা শরিকরা আছেন, আমরা তো অবশ্যই তাদের সঙ্গে কথা বলছি, যোগাযোগ করছি। বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক ধারার যত রাজনৈতিক দল আছেন, যারা মানুষের ভরসা জুগিয়েছে, আশার বাতিটাকে যারা জ্বালিয়ে রেখেছেন,